প্রফেসর বিদ্যা ব্যানার্জি নাটকে আজকের পর্বে আপনারা দেখতে পারবেন প্রফেসর বিদ্যাকে কলেজে ঢুকতে নিষেধ করছে তার প্রফেসর এবং প্রিন্সিপালরা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের এই পর্বে। বিস্তারিত ঘটনা জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুরু থেকে শেষ অবধি দেখুন, তত বিস্তারিত ঘটনা জানতে পারবেন ও বুঝতে পারবেন। প্রফেসর বিদ্যাকে কলেজ থেকে বের করে দিয়েছে ষড়যন্ত্র করে। এখন সে কোর্টের কাগজ নিয়ে কলেজে এসেছে এবং কোর্টের কাগজে সম্পূর্ণভাবে লেখা আছে সে ক্লাসও করতে পারবে, পরীক্ষাও দেওয়াতে পারবে, স্টুডেন্ট পড়াতেও পারবে, কিন্তু কেউ এটাতে রাজি নয়। সকলে বলছে তাকে এখান থেকে বের হয়ে যেতে। তখন আরেকজন প্রফেসর তার নামে খারাপ কথা বলে। তখন সে রেগে যায় এবং তাকে উচিত কথা বলে যে আপনার রং এত তাড়াতাড়ি বদলায় সেটা জানতাম না, গিরগিটির রং এত তাড়াতাড়ি বদলায়, কিন্তু আপনারটা যে এত তাড়াতাড়ি বদলাবে সেটা বুঝতে পারিনি। আর এইদিকে প্রফেসর সিন বিদ্যাকে অপমান করছিল। তখন প্রফেসরের রাগ উঠেছে এবং বিদ্যা তাকে একটা চড় মেরে বসে যে আপনার এত বড় সাহস কি করে হয়, আপনি আমাকে এত কথা শুনান। তখন সে বলল তো আমরা তো বলছি না, লোকের মুখে শুনছি যে আপনার সাথে কি কনিষ্ঠ বিশ্বাসের সম্পর্ক আছে। এটা নিয়ে তো পুরো কেলেঙ্কারি হয়ে গেছে, সমাজে সকলে জানছে, স্কুলের স্টুডেন্টরা পর্যন্ত জানে। কিভাবে তাদের সামনে মুখ দেখাবেন, ক্লাস করবেন বলেন তো? সেটা তো আপনি করতে পারবেন, সেটা আমরা ভালো করেই জানি। এই কথা শুনে বিদ্যার মাথা রক্ত উঠে এবং সে গিয়ে তাকে একটা থাপ্পড় মেরে বসে। তখন সে উত্তর দেয় আপনি এত বড় সাহস কে দিল আপনি আমাকে থাপ্পড় মেরে? তখন সে বলল আমাকে হ্যারাস করা হচ্ছে, এর জন্য আপনাকে থানা এবং কোর্টে নিয়ে যেতে পারি আমি। তখন আরেকজন বলল যে এত সাহস হয় কিভাবে আপনার ব্যাপারে সত্য কথা যাই তো বলেছি, মিথ্যা কিছু বলে। তখন সে বলল বলে সেখান থেকে চলে গেল। তখন আরেকজন বলল যে এটা মনে থাকবে, চিন্তা করবেন না, এর উত্তর আমি একদিন না একদিন আপনাকে দিবই। তখন বিদ্যা সেখান থেকে চলে যেতে চাইলো। তখন আরেকজন শিক্ষক বলল যে আপনি যে ক্লাসে যাবেন কার মুখ আপনি বন্ধ করবেন, ক্লাসে সবাই তো জানে যে আপনার এই অবৈধ সম্পর্কের কথা। তখন সে বলল যে আমি প্রমাণ করে দেখাবো আপনাদের, এই ব্যাপারে আমি কিছু জানি না, কে এই লোক আমি তাও জানি না, আপনারা সবাই এই কথা বন্ধ করে দিন। তখন যখন বিদ্যা চলে তখন সবাই মিলে এখানে গসিপ করতে শুরু করলো যে ওর এই ক্লাস আর করা হবে না, কারণ এখানে কোনো স্টুডেন্টই থাকবে না। আর এইদিকে হৃদের বাড়িতে সকলে ডাইনিং টেবিলে খেতে বসেছে। তখন হৃদের চাচা বলল যে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, তোমরা সকলে আমার কাছে কিছু একটা লুকাচ্ছ, আমাকে পর্দার আড়ালে রেখেছো। তখন তার বউ বললো কি এমন করেছে তোমার সাথে? তখন বললো বাড়ির বউকে রাস্তায় বের করে দিয়েছো, অপমান করছে সকলে মিলে, সেটা কি খুব ভালো লাগছে? বাড়ির বউ সিঁদুর পড়ছে, হৃদের নামে সকল কিছু করছে, তারপরে তোমরা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছো, এটা কি কোনো কথা? সকলে মিলে জিজ্ঞাসা কি হয়েছে বলো, আমরা তো বুঝতে পারছি। তখন বললো যে কলেজে আর সকলে ওকে অনেক অপমান করেছে। তখন সকলে এটা শুনে অবাক হয়ে গেল এবং আরেকজন বললো যে খাবার টেবিলে কেন এই নিয়ে ঝগড়া করো, আর ভালো লাগে না এত অশান্তি। তখন সৃঞ্জয় বললো তোমার এত কথা না বললে কি হয় না, তুমি সবসময় বেশি কথা বলো, এত কথা কেন বলো তুমি? তোমার কথা শুনতে আমার বিরক্ত লাগে, তুমি বেশি কথা বলো দেখি এত কিছু হয়েছে। তখন রিতকে বললো এখন তো তোকে দেখাতে হবে বউ ছাড়া তুই কত ভালো আছিস, বিদ্যা তোর জীবনে একটা অশান্তি ছিল, এখন তো তোর শান্তি থাকার কথা তাই না, একাই সবকিছু করে দেখাতে পারবি। তখন হুট করে হৃদের বাবা রেগে যায় এবং রেগে সে ওখান থেকে দাঁড়িয়ে পড়ে এবং বলে যে এইসব কথা এই বাড়িতে আর কখনো বলবে না, এই মেয়ের সম্পর্কে কোনো কথা শুনতে চাই না আমি, কেন তুমি এইসব কথা বলো, আমার এইসব ভালো লাগছে। তখন বললো রিতকে এত কিছু বলার অধিকার আমার। তখন তার বাবা বললো না অধিকার নেই তোমার, তুমি এই ব্যাপারে কোনো কথা বলবে না। এটা শুনে ওখানে থাকা সকলে অবাক হয়ে গেল এবং সে নিজে অবাক হয়ে বলে কেন আমার কি কোনো অধিকার নেই হৃদের উপর, আমি কি হৃদের কোনো কথা বলতে পারি না? তখন বলো আমার ছেলে, আমি যা খুশি তা করবো, তুমি এই ব্যাপারে কোনো কথা বলবে? তখন সে বলবে আমি 100 বার বলবো, আমি বিদ্যার হয়ে কথা বলবো, কারণ বিদ্যা খাঁটি সোনা, তোমরা সেটা বুঝতে পারছো না, আমি জানি এটা সৃঞ্জয়ী আর হৃদের মায়ের কাজ, তোমরা বুঝতে পারছো না সেটা আমি তাও বুঝছি, কিন্তু যখন বুঝবে তখন তখন সকলে তোমরা পস্তাবে। তখন হৃদের বাবা রাগ করে ওখান থেকে চলে যেতে চাল। তখন হৃদ তার হাত ধরে বললো বাবা তোমার কথা মতন আমি সমস্ত কাজ করি, তাহলে তুমি কেন রাগ করছো, এখান থেকে চলে যেও না, তুমি এখানেই থাকো, তুমি না থাকলে তো আমার কষ্ট। তখন সৃঞ্জয় বল তুমি বেশি কথা বলো, তোমার কথার কারণে দাদা এখান থেকে চলে গেল। হৃদের চাচা তখন ফোন দিতে থাকে। তখন সকলে মিলে জিজ্ঞাসা করে যে আপনি কাকে ফোন দিতে? তখন সে বলে সকলে চুপ করো, আমি তোমাদের কারোর সাথে কথা বলছি। তখন সে ফোন দেয় বিদ্যাকে এবং বিদ্যাকে এটা সেটা জিজ্ঞাসা করে যে বিদ্যা তুমি কোথায় আছো? তখন বিদ্যা বলে যে আমি কলেজে আছি, কিন্তু আমার ক্লাসে কোনো স্টুডেন্ট নেই, পুরা ক্লাস ফাঁকা, কাকা আমার খুব কষ্ট হচ্ছে, কাকাই বলো আমি কি করব, আমি তো এটা নিয়ে বেঁচে থাকতে চেয়েছিলাম, কিন্তু যার হাত ধরে বাঁচতে চেয়েছিলাম সেই আমাকে ভুল বুঝলো, আমাকে দূরে সরিয়ে দিল, এখন আমি কি করব বলো, আমার তো আর কোনো রাস্তা নেই, তার জন্য এখন এই বিদ্যাটা ধরে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু এই বিদ্যাটাও মনে হয় আমার হবে না, কারণ ক্লাসে কোনো স্টুডেন্টই আসছে না, আমার ক্লাস নেওয়াই হবে না, আমি কি করব বুঝতে পারছি না, কাকা তুমি কিছু একটা বলো। তখন বলো বিদ্যা তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে আছি, তোমার পাশে থাকবো সবসময়, তুমি চিন্তা করো। হৃদ তার কাকার কথা শুনে অবাক হয়ে গেল এবং ভাবলো যে